হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, আপনারা আসুন, দেখুন এবং কিনুন। আপনাদের নিজেরা দেখে আপনারা কিনুন, আমরাও লাভবান হই, আপনারাও লাভবান হন। সঠিক, খামারি বেঁচে থাকলে দেশ বাঁচবে। তাছাড়া কিন্তু খামারিদের লস আসলে এই সেক্টর থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবে, হারাই যাবে। যেমন আপনার এই গরুটা লালন পালন করতে আপনি যে দাম চাইছেন, একটা গরুকে 4 বছর লালন পালন করলে ওর চেয়ে বেশি টাকাও খেয়ে ফেলছে, হ্যাঁ। তারপরেও আপনি দিনে দিনে খাওয়াইছেন, বুঝতে পারেন নাই। আচ্ছা, এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে খামারে এসে দেখে শুনে কিনবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে মার্চ 2024, রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামাচারের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামাচারের অবস্থান করছে শুভ ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন, অর্থাৎ বাস স্ট্যান্ডের পাশেই। এই ফার্মের মালিক শুভ ভাই কিন্তু একজন প্রান্তিক খামারি। উনি পেশায় একজন সিএনজি চালক। সিএনজি চালানোর পাশাপাশি বেশ সুন্দর একটা পরিকল্পিত খামার গড়ে তুলেছে। তো ওনার খামারের একটা বড় সাইজের ষাঁড় গরু উনি বিক্রি করে দিবে। এই ষাঁড়ের জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফার্মের মালিক শুভ ভাইয়ের সঙ্গে। দেখবো কী কী সুযোগ সুবিধা দিয়ে এটা আপনাদের নিকট বিক্রয় করে, এই সম্পর্কে জানবো। যে যেখান থেকে গাভী বকনা ষাঁড় যাই কিনুন না কেন, অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুভ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। জি, আমার বাসা ভাঙ্গুড়াতে, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা। আমার বাড়ি বাস স্ট্যান্ডের পাশেই। নাম আপনার? আমার নাম মোহাম্মদ শুভ। আচ্ছা, এটা আমার ফার্ম। শুভ ডেইরি ফার্ম না? হ্যাঁ, শুভ ডেইরি আচ্ছা, ফার্ম। আমি যতদূর জানি আপনি তো পেশায় একজন সিএনজি চালক। আমি পেশায় একজন সিএনজি চালক। আচ্ছা, এর পাশাপাশি এই খামার গড়ে তুলেছেন না? হ্যাঁ। আচ্ছা, দেখাশোনা কে করে খামারটা? দেখাশোনা আমি করি, আমার পরিবারের লোকজন করে, আমার বাবা করে, আমার বাড়ির সবাই করে। আচ্ছা, তো কি প্রয়োজনে মনে হচ্ছে যে ষাঁড় গরুটা আর রাখবেন না? বেশি বড় হয়ে গেছে এই কারণে? আসলে বেশি বড় হয়ে গেছে, তারপরেও আমার আরো সব গরু আছে, আমার গরুর সংখ্যা দিন দিন বাড়তেইছে। এই জন্য আমি ভাবলাম যে মানে কোরবানিতে আমি সেল দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, হ্যাঁ। তো দেখলাম যে একটু আগেই টাকা পয়সার দরকার হয়ে যাচ্ছে, এই জন্য চিন্তা করলাম যে একটু আগেই যদি বিক্রি করে দিই। আচ্ছা, তো আপনি তো কত বছর হলো সেই গরুটাকে লালন পালন করতেছেন যে ষাঁড়টা দেখাবো? আমার এই ষাঁড়টা আমি 4 বছর ধরে আমার এই ফার্মে। 4 বছর যাবত এটাকে লালন পালন করছেন, তাহলে তো বিশাল হয়েছে, হাতি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি কি সুযোগ সুবিধা দিবেন যারা অনলাইনের মাধ্যমে ষাঁড়টা কিনবে? যারা অনলাইনের মাধ্যমে ষাঁড়টা কিনবে, আমার গরুটা অনেক ভালো, আমার গরু ওজনে অনেক ভালো হবে, তারপরে মাংস সুস্বাদু হবে। আমাদের কোনো ফরমালিন জাতীয় কোনো কিছু খাবার খাওয়ানো হয় না, কাঁচা ঘাস, এগুলোর মাধ্যমে আমরা গরু পালন করে থাকি। আচ্ছা, মানে ন্যাচারাল খাবার খাওয়াইছেন। ন্যাচারাল খাবার। এবং আর একটা বিষয় হচ্ছে কি, আপনার গরুটা আমি যতদূর ভিতরে গিয়ে দেখছি পেট নাই, মানে ভুঁড়ি কম। ভুঁড়ি কম। আচ্ছা, স্ট্রং সোলা খাওয়াইছেন কি? না, ছোলা আসলে ওই ভুসি টুসি এইগুলো খাওয়াই। আচ্ছা, সোলা খাওয়ালে আর একটু স্ট্রং হয়, এগুলো ভুঁড়ি কম হয়। তো চলেন শুভ ভাই, খামারে অনেকগুলো গরু আছে, আমরা তো সবগুলো দেখাবো না, একটা দেখানোর উদ্দেশ্যে আছে। সবগুলো তো বিক্রিও করবেন না, না? সবগুলো এখন আর বিক্রি করব না, এগুলো পর্যায়ক্রমে পরে। আচ্ছা, তো আর একটা প্রশ্ন দর্শকদের স্বার্থে করব। তো আপনার বাড়ির পাশ থেকে কিন্তু সৎনগর হাট বেশি সময় লাগে না যাইতে, তো হাটে না নিয়ে অনলাইনে দেওয়ার কারণ? আসলে কি, অনলাইনে দিলে সারা দেশের লোকই দেখতে পারবে, সবারই সুযোগ সুবিধা হবে। হাটে নিলে হয়তো বা সবাই দেখতে পারবে না, এক শ্রেণীর লোক কিনবে। এক শ্রেণীর লোক কিনবে, তারা নিয়ে যায় আবার অন্য কোথাও বিক্রি করবে। আমার ইচ্ছা যে সবাই দেখুক, ভালো জিনিস সবাই দেখে যে কেউ একদম পছন্দ করে কিনুক। আচ্ছা, এমনি যে অনলাইনে যেভাবে বিক্রি করলে ডেলিভারি দিয়ে দেয়, ওরকম ভাবে দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সব। চলেন ষাঁড় দেখি, কথা বলি, সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। মাশাআল্লাহ, 1 নম্বর সিরিয়ালে শুভ ভাই 1 নম্বরটা গরুই দেখাবো। একটা দৈত্য আকৃতির একটা ষাঁড় নিয়ে আসলেন। দৈত্য আকৃতি বলার যথেষ্ট কারণ আছে, আগেই আপনারা অস্থির হবেন না। এই গরুটা সরাসরি না আসলে এর হাইট, এর ওজন আপনারা বুঝবেন না, কারণ আপনার খামার থেকে বাহির করার মতো কোনো অবস্থা নাই শুভ ভাই, যে কারণে কিন্তু আমি বাহির করতে পারতেছি না। এটা কিন্তু বিশাল আকৃতির একটা ষাঁড়। 4 বছর যাবত লালন পালন করছেন না? হ্যাঁ, 4 বছর। 4 দাঁতের ষাঁড়ের। এর বয়স 4 দাঁত। হ্যাঁ। তাহলে তো কোরবানি পর্যন্ত বাড়বেই। হ্যাঁ, অবশ্যই ভালো। আচ্ছা, এটা কি জাতের ষাঁড়? এটা অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়। অস্ট্রেলিয়ান বা অস্টাল বলে এগুলোকে। আচ্ছা, এই অস্টালের দাঁত হচ্ছে 4টা। 4 দাঁতে। এটা কি অবস্থায় কেনা ছিল আপনার এখানে? এটা আসলে আমার মানে বাসারই ওই যে ওই গাভীটার ষাঁড় ছিল আর কি। আচ্ছা, মানে একটা আপনার নিজস্ব পালের গাভীর বাচ্চা। এই বাচ্চাকে আপনি 4 বছর যাবত লালন পালন করছেন। কি কি খাবার দিচ্ছেন? আমি মূলত খোল, ভুসি, এইগুলো মানে ন্যাচারাল খাবার, প্রাকৃতিক খাবার, এগুলোই বেশি খাওয়াই। আচ্ছা, এইগুলো খাওয়ানোর কারণেই এত বড় হয়েছে।
আচ্ছা, অন্য ফিট টিট দিলে তো তাহলে একে পালা কঠিন হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তালাবদ্ধ করে রাখছেন কেন? আসলে গরুটা খুবই দড়ি টড়ি ছিঁড়ে ফেলে, মানে খুব শক্তিশালী না? শক্তিশালী দড়ি ছিঁড়ে ফেলে, এই জন্য আর কি শিকল দিয়ে রাখা। আচ্ছা, একটু হাত পা গুলো আমি দেখাই। সামনের দুইটা পা, পিছের দুইটা পা অনেক লম্বা এবং বেশ মোটা মোটা, কিন্তু এগুলো তো এখন মানে রেডি হয়ে গেছে একদম হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার এগুলো করার জন্য। একদম, কোরবানিতেও ব্যবহার করতে পারবে, বা যদি কেউ কেটে বিক্রি করতে চায় তাতেও সমস্যা তাতেও নেই। সমস্যা নেই। ব্রিডিং করানো কি যাবে? যে মনে হয় করার নাই তো, ব্রিডিং আর করানো যাবে না, ওর বয়স শেষ। না, ইচ্ছা করলে করানো যাবে, অভ্যাস নাই তো, অভ্যাস 4 নাই। বছরে একবারও করার নাই, তার মানে অভ্যাস নাই, না করানোই ভালো। যারা নিবে মাংসের জন্যই নিবে। মাংসের জন্য নিলে ওটা ভালো হয়। ওজন আছে কেমন আপনার আইডিয়া? ওজন আমার আইডিয়া আপনার 13 মনের কাছাকাছি হবে আর কি। 13 মন শুধু মাংস? হ্যাঁ হ্যাঁ, মাংস। ওর মাথাটুকুই কিন্তু 1 মন। আপনারা যদি না আসেন আসলে বুঝবেন না। ষাঁড় গরুর মানে না দেখলে বোঝা যাবে না, আসলে দেখতে হবে আসলে। আপনি যদি এই দড়ি খুলে দেন, আপনার মাথার উপর দিয়ে এর মাথা উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, হাইটে কিন্তু অনেক লম্বা, সব গরুর থেকে এই গরুটাই সবচেয়ে বেশি লম্বা। আড়াআড়িতেও বেশ আসলে প্রশংসা করা হয়ে যাচ্ছে মনে হয় দর্শকদের কাছে। আপনারা এই গরুটা না এসে কেউ কিনবেন না, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ থাকবে। যারা পাইকার আছেন বা যারা ষাঁড় গরু কসাই আছেন, আপনারা এই গরু আসবেন, সরাসরি সরজমিনে দেখবেন, এরপরে সংগ্রহ করবেন। অবশ্যই দেখলে আমাদের এখানে আসলে ভাঙড়াতে আসবেন, আমার বাসায় আসবেন, দেখবেন, তারপরে আপনাদের পছন্দ হবে, তারপরে না হলে তো দরকার নাই। না না না, সমস্যা। শুভ ভাই, এখন পর্যন্ত কি কেউ ব্যাপারী ট্যাপারি দেখে নাই? দাম উঠছে কত? হ্যাঁ, সত্যি বলবেন তো? রমজান হ্যাঁ মাস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সত্যি। আসলে আমার এখানকার ব্যাপারীরা দেখছে, তারা 2.60-50 এরকম দাম বলছে আর কি। 50-60 পর্যন্ত উঠছে? হ্যাঁ, উঠছে। আপনার কেমন টার্গেট, মানে কত টাকা বিক্রি হলে আপনার লাভ হয়? 3 লাখ টাকার উপরে বিক্রি করতে পারলে একটু লাভ হয় আর কি। তাছাড়া তো আপনি তো লাভ হবে না। লাভ হবে না। 4 বছরে তো একটা গরুর খাবার খরচই অনেক। অনেক খরচ, মানে পার ডে তো এর পিছনে অনেক টাকা খরচ হয় আমাদের। খাবার পত্রের যে দাম, হ্যাঁ। মানে এগুলোর জন্য তো অনেক টাকা আরো পয়সা। ওষুধ আছে, বিভিন্ন কিন্তু সমস্যা। আচ্ছা, তো সব মিলিয়ে আপনার দাম 3 লক্ষর উপরে বিক্রি করতে হবে? 3,30,33 এরকম। আচ্ছা, আমি তার মানে খামার টিকাতে হলে লাভে না দিলে তো লসে দিলে তো খামার টিকবে না। টিকবে না। 3,30,000 হ্যাঁ, চাওয়া? হ্যাঁ চাওয়া। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই, এই যারা কিনবে তাদের জন্য হয়তো বা একটু কথাবার্তা বলে আচ্ছা, দেওয়া যাবে। আচ্ছা শুভ ভাই, শুভ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। জি, আমার ফোন নাম্বার 01838363938। আচ্ছা, এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? আমার আসলে হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করা হয় না, তারপরে আমি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবো, সমস্যা নেই। না, আপনার তো হোয়াটসঅ্যাপ এইটা বিক্রির ক্ষেত্রে লাগবে, কারণ আমরা ক্যামেরাতে একভাবে দেখাই গেছি। যারা কিনবে তারা তো আপনার কাছে রিপিট আবার ভিডিও চাইবে, ভিডিও কলে দেখতে চাইবে, যার কারণে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আপনার অবশ্যই নেসেসারি। হ্যাঁ, এগুলো দিব আমি, সমস্যা নাই। আমি আমাকে ফোনে নক। তাহলে আপনি যে নম্বরটা আমাকে দেন, এটাতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ অন্তত 2 দিনের জন্য আপনি ইনস্টল করে রাখবেন, যেন দর্শকদের সুবিধা হয়। এই নাম্বার ইনস্টল করবেন নাকি নাম্বার দিবেন? নাম্বার আমি আরেকটা দিবনি। আচ্ছা আচ্ছা, ওইটা আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, ওইটা স্ক্রিনে আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে, আপনারা আসুন, দেখুন এবং কিনুন। আপনাদের নিজেরা দেখে আপনারা কিনুন, আমরাও লাভবান হই, আপনারাও লাভবান হন। সঠিক। খামারি বেঁচে থাকলে দেশ বাঁচবে। তাছাড়া কিন্তু খামারিদের লস আসলে এই সেক্টর থেকে মানুষ বিলুপ্ত হয়ে যাবে, হারাই যাবে। যেমন আপনার এই গরুটা লালন পালন করতে আপনি যে দাম চাইছেন, একটা গরুকে 4 বছর লালন পালন করলে ওর চেয়ে বেশি টাকাও খেয়ে ফেলছে, হ্যাঁ। তারপরেও আপনি দিনে দিনে খাওয়াইছেন, বুঝতে পারেন নাই। আচ্ছা, এগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে খামারে এসে দেখে শুনে কিনবেন। এটা কে? এটা আমার ভাগ্নি। আচ্ছা আম্মু, তোমার নাম কি? অরিন। আচ্ছা, এই গরুটা তোমাদের কাছে কত বছর আছে তুমি বলতে পারবে? হ্যাঁ, কত বছর আছে বলো তো? 4 বছর আছে। 4 বছর আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে পড়ো, মাশাআল্লাহ। আচ্ছা, ভাগ্নিটা কিন্তু অনেক কিউট। তো শো ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।